এবার আরেকটু ডিপলি আসে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা টুলস যেটাকে বলতেছি প্যারাটো চার্ট। আমাদের প্যারাটো চার্ট বেলফ্রেডো প্যারাটো। আচ্ছা, এই চার্টটাকে বলা হচ্ছে যে এই টুলসের নাম হচ্ছে যে মূলত প্যারাটো চার্ট। প্যারাটো চার্টের নামকরণ করা হয়েছে ঠিক সেম একটা জনক আছে যার নাম হচ্ছে বেলফ্রেডো প্যারাটো। ওনার নামের শেষে প্যারাটো লেখা আছে, এটা লেখা হয় নাই, তো ওনার নামে মূলত এটা চার্টের নাম দেওয়া হয়েছে প্যারাটো চার্ট। প্যারাটো চার্টের মধ্যে একটা কথা আছে, প্যারাটো চার্টের উদ্দেশ্য হচ্ছে যে আপনার 80-20 রুলস বলা হয়। এটার আবার একটা নাম আছে কি, অনেকে বলে আবার এটাকে 80-20 রুলস, অনেকে বলে প্যারাটো চার্ট, আবার অনেকে বলে 80-20 রুলস। 80-20 রুলস এর উদ্দেশ্যগুলো কি কি, এখানে একটা কথা আছে, এই কথাগুলোর সাথে একটু সবাই মিলতে পারেন কিনা দেখেন। 80% কাজ 20% কর্মচারী দ্বারা পরিচালিত হয়। আমার ফ্যাক্টরিতে বা আমার একটা অর্গানাইজেশনে মনে করেন 100% যে কাজগুলো আছে, 100% কাজ, 100% কাজের ভিতরে 80% 80% কাজ, মনে করেন 100টা কাজ আছে, 100টা কাজের ভিতরে 80টা কাজ করতেছে যে 20% কর্মচারী, আর বাকি 80% ব্যক্তিরা কাজ করতেছে 20% কাজগুলো। কথাটার সাথে একমত কে কে দ্বিমত কে? 80% of the problem will be made by 20% of the people involved in the process. And that also first question I am asking that 80% কাজ করতেছে 20% লোক, এগ্রি সবাই কি এগ্রি করতেছেন? সবাই এগ্রি, বুঝছো তো না? 80% অপরাধ, 80% ক্রাইম। আমার বাংলাদেশের মধ্যে মনে করেন 100টা ক্রাইম হয়েছে, 100টা গুণ হয়েছে, জরিপে বলতেছে যে কি বেলফ্রেডো প্যারাটো 80-20 রুলস, এটা আমার কথা না, 80-20 রুলস এ বলতেছে যে কি 80টা হত্যা বা 80টা ক্রাইম করছে হচ্ছে কি 20% অপরাধী, মাত্র 20 জন ব্যক্তি। তাহলে এই 20 জন ব্যক্তি যদি ভালো হয়ে যায় 80% অপরাধ কমে যাবে। এটা প্যারাডোর কথা, বেলফ্রেডো প্যারাডো। এটাও কি একমত? কি অবজেকশন থাকলে বলেন কিভাবে? এরপরে বলতেছি যে বিক্রয়ের 80% উপার্জন। আচ্ছা, আমাদের এটা একটা বিক্রয় প্রতিষ্ঠান, এখানে আমরা বিক্রি করতেছি না, তাহলে আমাদের এই বিক্রয় প্রতিষ্ঠান থেকে আমাদের 80% উপার্জন, 80% উপার্জন করতেছি 20% গ্রাহক দ্বারা। এটাও কি একমত? মনে করেন গাড়ি আমাদের বিগ বলিও 60% ইনকাম করে হচ্ছে একটা বায়ার দিয়ে, বায়ার 6টা, মানে 60% ইনকাম করে হচ্ছে একটা এক্সাম্পল বলতেছি, মনে করেন একটা বায়ার দিয়ে, তাহলে 20% গ্রাহক দিয়ে আমরা 80% উপার্জন কমপ্লিট, আর বাকি 80% গ্রাহক দ্বারা ইনকাম করতে মাত্র 20%। মনে করেন একটা মুদির দোকানের মধ্যেও যদি চিন্তা করি, দেখা যাচ্ছে যে ওনার যত ইনকাম হচ্ছে মাসে, বড় বড় যারা মাসিক বাজার করতেছে, মান্থলি কাভারেজ যারা বাজার করতেছে, ওগুলো হচ্ছে 20% মাত্র গ্রাহক। ওদের মাধ্যমে কিন্তু আপনার 80% সেল হয়ে যাচ্ছে। আপনার স্টকের মধ্যে যা সেল হচ্ছে, টোটাল সেলের মধ্যে 80% সেল হয়ে যাচ্ছে কিন্তু ওদের মাধ্যমে। এগুলো কি একমত? করেন না একমত সবাই? সম্ভাব্য ঝুঁকি 20%, কারণ প্রায় 80% আঘাত এবং দুর্ঘটনা ঘটে। তাহলে ওই যে কমপ্লায়েন্স ইস্যু, তাহলে আমার যতগুলো রুট কি সম্ভাব্য ঝুঁকি কি রাখতে পারে, এরকম 20% ঝুঁকি আছে যে মাত্র আমার এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি। রাস্তা ভাঙা কিন্তু 20%, রাস্তা ভাঙা 20%, 80% দুর্ঘটনা ঘটছে। সারা বাংলাদেশে মনে করেন 100টা অ্যাক্সিডেন্ট করছে, তার ভিতরে 80% দুর্ঘটনা ঘটছে 20% ঝুঁকির কারণে। তাহলে 20% ঝুঁকিগুলো যদি আমি যদি এলিমিনেট করে ফেলি, তাহলে 80% দুর্ঘটনাটা কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। তাহলে এই বেলফ্রেডো প্যারাডো কিন্তু খালি গার্মেন্টস নিয়ে কথা বলেন, কিন্তু কথা বলছে ওভারঅল। এগুলো টুলসগুলো হচ্ছে ওভারঅল, কিন্তু এগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে চিন্তা করে, ওনারা সেলস নিয়ে চিন্তা করে, ওভারঅল চিন্তা করছে। এখন কিন্তু গার্মেন্টসে অ্যাপ্লাই হচ্ছে। এখানে সব কিছু যে আপনারা যে এক্সাক্ট খালি গার্মেন্টসের সাথে যদি অ্যালাইন করেন, অনেক কিছু মিল পাবেন, আবার অনেক কিছু মিল নাও পেতে পারেন, কিন্তু ইন্টারন্যাশনাল টুলস এটাই। ঠিক আছে, কেউ দ্বিমত পোষণ করলে আলোচনা করে আমরা একটা সমাধানে যেতে পারবো। আমাদের যতগুলো ডিবেট হচ্ছে তার ভিতরে দেখা যাচ্ছে যে কি 80% এই প্রবলেমগুলো হচ্ছে 20% লোকের দ্বারা বলেন, 20% এবার আপনার কারণে বলেন, সব কিছু এই 80-20 আপনি এটাকে আপনি কি করতে পারবেন? অ্যালাইন করতে পারবেন। পারতেছেন অ্যালাইন করতে? এটাকে বলতেছে মূলত প্যারাটো চার্ট। এটাকে বলতেছে এই বেলফ্রেডো প্যারাটো যে চার্টের কথা বলেছে, উনি মূলত এই থিওরি নিয়ে মূলত 80-20 যে রুলসটা, সেই জন্য 80-20 এই রুলসটা নিয়ে কথা বলছে। এটা হচ্ছে একটা প্যারাটো চার্ট। প্যারাটো চার্টটা খুব ইজি। আপনি হিস্টোগ্রাম করলেন, হিস্টোগ্রাম করার পরে এক্সেলের মধ্যে এখন তো বর্তমানে প্যারাটো চার্ট করতে পারবেন যে আপনি কি আপডেট চার্টের মধ্যে, তাহলে আপনার ওই যে 20% কস্টটাকে আপনি অ্যানালাইসিস করবেন, এটা গ্রাফিক্যাল ভাবে আপনি প্রদর্শন করতে পারবেন। 80-20 রুলস আছে, এটা তো বুঝছেন 80-20 রুলসটা কি। এখন আপনি এটা যদি ডাটা প্রেজেন্টেশনে যদি যান,
সাপোজ আপনাকে এখন বায়ার চাইছে, এখানে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু করে প্যারাডোজারগুলো। এখন আপনি যখন ডাটা প্রেজেন্টেশনে যখন যাবেন, তখন আপনার ওই ডাটা প্রেজেন্টেশনের সময় আপনার থেকে দেখাতে হবে যে কি আপনার কোন 20% কারণ, ওই 20% কারণগুলো আপনার থেকে আইডেন্টিফাই করতে হবে। ওই 20% কারণের দ্বারা যে 80% প্রবলেম হচ্ছে, এটা তো আপনি লিখে দিতে পারতেছেন না, লিখেও দিবেন, এটা একটা বিষয়। আবার গ্রাফিক্যাল ভাবে আপনি যখন ডাটা প্রেজেন্টেশন করবেন, তখন আপনার থেকে এই প্যারাডোজারটা আপনার থেকে মূলত অ্যাপ্লাই করতে অ্যাসকাডার ডায়াগ্রাম। অ্যাসকাডার ডায়াগ্রামটা আরো একটা মজার বিষয়। এই অ্যাসকাডার ডায়াগ্রামগুলো গার্মেন্টসের সাথে রিলেটেড করতেও পারবেন, আবার নাও রিলেটেড করতে পারেন। এটা হচ্ছে করাও যায়, নাও করা যায়, কিন্তু গার্মেন্টসে ইউজটা কম, কিন্তু চাইলে আমরা করতে পারি। আচ্ছা, বাংলায় একটু সহজ ভাষায় দুই কথা বলে দিই। অ্যাসকাডার ডায়াগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার রিলেশনশিপ বের করা, সম্পর্ক বের করবে। কিসের সম্পর্ক? এখন আপনি যদি বলেন যে মানুষের সম্পর্ক, এটাও বের করতে পারবেন। আপনি যদি বলেন যে কাজের সাথে কোন কাজের সাথে কিসের সম্পর্ক, এখন একটা ডিপার্টমেন্ট হেড, আপনারা রুট কজ অ্যানালাইসিস করতে ডিসিশন নিচ্ছেন, আপনারা তো এখানে সবাই লিডার, আপনারা ডিসিশন নিতে হচ্ছে প্রতিনিয়ত। এখন আপনি যে ডিসিশন নিচ্ছেন, ডিসিশন নেওয়ার সময় আপনাকে চিন্তা করতে হচ্ছে যে কি কোনটার সাথে কি রিলেশন আছে কিনা, কোনটার সাথে কিসের রিলেশন, এই যে পটেনশিয়াল রুট কজ, এরকম অনেক কিছু আছে। এক্সাম্পল দিতে গেলে তো অনেক এক্সাম্পল, রিলেশনশিপ আছে কিনা। মনে করেন আপনি কিভাবে বুঝাবো এটা, প্রোডাকশন কম হচ্ছে, আপনি প্রোডাকশন থেকে বললো যে কি ম্যান পাওয়ার অ্যাবসেন্ট, ঠিক আছে। এখন একটা ডিপার্টমেন্টের, এটা তো সস্তা এক্সাম্পল দিচ্ছে, ডিপার্টমেন্ট হেড বলতে পারবে ম্যান পাওয়ার অ্যাবসেন্টিজমের সাথে প্রোডাকশনের কোনো সম্পর্ক আছে কিনা। সাপোজ মনে করেন আই ম্যানেজার বললো যে কি ইফিসিয়েন্সি কম কেন ডিপার্টমেন্ট ডিজিএম, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আবার কোনোভাবে নিয়ে না, কোনো ডিজিএম জিজ্ঞেস করলো যে কি ইফিসিয়েন্সি কম কেন, প্রোডাকশন ম্যানেজার আনসার করলো যে কি ম্যান পাওয়ার অ্যাবসেন্ট। এখন ডিজিএম মনে করুন, সাপোজ ধরে নিচ্ছি যিনি ডিপার্টমেন্টের হেড ম্যানেজমেন্ট আছে, উনি বুঝতেছেন আসলে কি অ্যাবসেন্টিজমের সাথে ইফিসিয়েন্সির সম্পর্ক আছে নাকি নাই। এখন উনি সেটা তো আপনি জানেন বিদেন আপনি বলবেন আছে আছে, এখন আপনি জানেন না, আপনি ডিজিএম বা আপনি ম্যানেজমেন্টের লোক, আপনি জানেন না যে কি সম্পর্ক আছে নাকি নাই। ওই সম্পর্কটাকে আছে নাকি নাই, ওই জিনিসটাকে বের করার জন্য আপনার থেকে স্ক্যাটার ডায়াগ্রামটা ব্যবহার করতে হবে। ওই সম্পর্কটা, ওই রিলেশনশিপটা, মানে অ্যাবসেন্টিজমের সাথে ইফিসিয়েন্সির সম্পর্ক আছে কিনা, এটা তো আপনি জানেন না আছে নাকি নেই। ওই জানার জন্য আপনার থেকে স্ক্যাটার ডায়াগ্রামটা ব্যবহার করতে হবে। কিন্তু স্ক্যাটার আপনি যে অ্যানালাইসিস করবেন কি ডাটার উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনি যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যখন যাবেন, তখন আপনার থেকে স্ক্যাটার ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। এই যে মনে করেন আপনি ফিজিক্যালিও ফেব্রিক রিসিভ করছেন স্টোর থেকে কাটিং এ, আবার আপনার থেকে সিস্টেমও আপনি রিসিভ করছেন, ঠিক আছে না ভাই? আপনি ফিজিক্যালি কাটপেনও রিসিভ করছেন, কাটিং থেকে সুইং, আবার আপনি সিস্টেমও রিসিভ করতে, দুইভাবে কেন করতেছেন? আপনি একটা ডাটাটা অ্যানালাইসিস করবেন, আবার এই স্ক্যাটার ডায়াগ্রামের দরকার কি? স্ক্যাটার ডায়াগ্রামের দরকার হচ্ছে আপনি প্রেজেন্টেশনের জন্য দরকার হবে, এবং আপনি অ্যানালাইজেশন করবেন কোন টুলসের মাধ্যমে, এই টুলসের মাধ্যমে। এগুলো নিয়ে বলতে গেলে আরো অনেক ডিটেলস আছে, এগুলো স্টাডি করিয়া, ঠিক আছে, জাস্ট একটু স্টাডি। কিন্তু রিলেশনশিপটা কি রকম? এখন আপনি রিলেশনশিপ বের করতেছেন যে কি অ্যাবসেন্টিজমের সাথে আপনার সম্পর্ক আছে কিনা, ইফিসিয়েন্সির সাথে। এই রিলেশনশিপটা যখন করবে, রিলেশনটা 4 ধরনের হতে পারে। কয় ধরনের? 4 ধরনের। প্রথম রিলেশনটা হচ্ছে যে কি স্ট্রং রিলেশনশিপ। প্রথম রিলেশনশিপটাকে বলতে হচ্ছে কি স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। আচ্ছা, রিলেশনশিপ প্রথম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। হয় একটা ওই সরাসরি যে কথাটা বলছে কি রিলেশন নাই, অ্যাবসেন্টিজমের সাথে ইফিসিয়েন্সি নাই, এটা হচ্ছে নেগেটিভ। আবার এটা হচ্ছে পজিটিভ। কারণ মনে করেন একটা সম্পর্ক রিলেশনশিপ আছে নাকি নাই, হয় পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ আবার 2 ধরনের, হয় একটা স্ট্রং পজিটিভ, আর একটা হচ্ছে কি উইক পজিটিভ, মানে দুর্বলভাবে পজিটিভ। আবার একটা হচ্ছে স্ট্রং নেগেটিভ, আর একটা হচ্ছে উইক নেগেটিভ। আপনার সাথে আমার সম্পর্ক আছে কিনা, সম্পর্ক আছে, এটা হচ্ছে পজিটিভ। সম্পর্ক নাই, এটা নেগেটিভ। পজিটিভের ভিতরে আবার কিরকম, একজন একজনকে ছাড়া বাঁচতেছি না, ওটা হচ্ছে স্ট্রং পজিটিভ, ঠিক আছে। আবার বাদ বেঁচে যাব, না পেলেও দুজনকে বেঁচে যাব, এটা হচ্ছে পজিটিভের মতো উইক। আবার নেগেটিভ কোনটা? স্ট্রং নেগেটিভ, সম্পর্ক তো নাই, একজন দেখতে প্রাধান্য দিচ্ছে, এটা হচ্ছে স্ট্রং নেগেটিভ। আবার একজনকে দেখলে একজন শুধুমাত্র কথা বলতেছে, এটা হচ্ছে উইক নেগেটিভ। আমি কি বুঝতে পারছি? তাহলে এই 4 ধরনের আমরা কি পাবো? ডিসিশন পাবো এই স্ক্যাটার ডায়াগ্রাম থেকে। তাহলে এই ডিসিশনটা দিয়ে আপনি কি করবেন? আপনি তো ডিপার্টমেন্টের হেড, আপনি তো একজন লিডার, আপনার থেকে তখন আবার ডিসিশনটা নিয়ে এই 4 ধরনের আপনি পাবেন ডিসিশন। ওই ডিসিশনটা পাওয়ার যখন আপনি যখন ডিসিশন পাইছেন বা অ্যাকচুয়াল রুট কজ পাইছেন,
আপনি যে কথাই ব্যবহার করেন, আপনি এটাকে বলতে পারেন যে আপনি একটা রুট কজ পাইছেন, তাও ওকে। আপনি যদি বলেন যে ডিসিশন পাইছেন, তাও ওকে। যেটাই পাইছেন ওটাকে আবার আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে এলিমিনেট করা যায়, কিভাবে এটাকে নিয়ে কাজ করা যায়। আপনি প্রথমে তাকে রিলেশনশিপ বাইর করলেন, বাইর করার পর এবার আপনার থেকে চিন্তা করতে হবে যে এটাতে আপনি কিভাবে কি করবেন। ওই রিলেশনশিপ থেকে আপনি আবার সিদ্ধান্ত পাইছেন, এবার আপনার কাজ শুরু। আপনি তো প্রথমে আগে অ্যানালাইজেশন করলেন, অ্যানালাইজেশন করার পরে এবার আপনার কাজ শুরু। ইলম শেষ, এবার আমল শুরু। ওয়াজ শেষ হওয়ার পরে কি এবার ফজরের নামাজ পড়তে চলে যেতে হবে। এখন ওয়াজ শোনার পরে গোয়া কম দিলে হবে না, এখন ওয়াজ শেষ, এবার কাজ শুরু।